গাজা একবেলা খাবার সংগ্রহ যেন এক ভয়াবহ যুদ্ধ। শিশু থেকে বয়স্ক সবাই সংগ্রামে নেমেছে খাবার সংগ্রহের। খাবারের বাটি, এমনকি প্লাস্টিকের বক্স যার যা আছে তা নিয়ে লাইনে দাঁড়ানো এক মুঠো খাবারের আশায়। তবেই খাবার যেন এখন শেষের পথে। শেষ মুহূর্তের খাবারের জন্য বহুল প্রতীক্ষায় লড়াই করছে গাজাবাসী। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থার প্রধান কর্মকর্তা উইটেল বলেন, বোমা হামলায় যারা মারা যাননি তারা এখন খাবারের অভাবে মারা যাচ্ছে। খালি হয়ে গেছে ত্রাণ ও খাদ্য সংরক্ষণের গুদামগুলো। খাদ্য উপকরণের অভাবে বন্ধ হয়ে গেছে তাদের রান্নাঘর। উইটেল আরও জানান, শিশুদের মধ্যে দেখা দিয়েছে ভয়াবহ অপুষ্টি। সংস্থাটির এক প্রতিবেদনে দেখা যায়, গেল সপ্তাহের তুলনায় শিশুদের মধ্যে অপুষ্টি বেড়েছে দ্বিগুণ। ধ্বংস হয়ে গেছে শিশু শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সামগ্রী। হাসপাতালে প্রতিদিন বাড়ছে আহতের ভিড়, নেই সেবার চিকিৎসা সামগ্রী। গাজায় জীবন বাঁচানো দিন দিন কঠিন হয়ে পড়েছে। বোমার আঘাতে মারা না গেলেও খাবারের অভাবে মারা যাবে। সীমান্ত বন্ধ রাখায় এ দুর্ভোগ এখন ভয়াবহ বেড়েছে। অপুষ্টিতে ভুগছে বহু শিশু, তাদের চিকিৎসা দেয়া এখন অসম্ভব হয়ে পড়েছে। সন্তানদের খাবার না দিতে পারা অসহায় মা জানান নিজের কষ্টের কথা। বলেন, সন্তানরা ভালো খাবারের আশায় অপেক্ষা করে প্রতিদিন। ত্রাণের খাবারে তাদের চাহিদা পূরণ অসম্ভব হয়ে পড়েছে। শিশুরা অপুষ্টিতে ভুগছে। তারা কি খাবার খাচ্ছে? প্রতিদিন লাইনে দাঁড়িয়ে ভাত অথবা বিন নিয়ে আসে। তারা মাছ মাংস খেতে চায়। রাফা সীমান্ত খুলে দেওয়ার অপেক্ষা করে তারা। এই সামান্য খাবারে তাদের চাহিদা পূরণ হয় না। জাতিসংঘের কর্মকর্তা জানায়, দ্রুত ত্রাণ প্রবেশ করতে না দিলে চরম মানবিক বিপর্যয় শুরু হবে গাজায়। এছাড়াও পুনরায় যুদ্ধবিরতি শুরু করার আহ্বান জানায় সংস্থাটি। নিউজ ডেস্ক, দেশ টিভি।